নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভার পরে আমি রীতিমতো বলেই দিয়েছিলাম যে এবছর কিন্তু 2026-এ পশ্চিমবঙ্গের ইলেকশনের উপর পাখির চোখ থাকবে কিন্তু প্রধানমন্ত্রী। আর সেই নিয়ে প্রচার প্রসার কিন্তু শুরু হয়ে গেছে এবং পুরোপুরি সেই প্ল্যানেই কিন্তু এগোচ্ছে। আর সেখানেই সিঁদুরে মেঘ দেখে বাংলা ভাষাকে ব্যবহার করে কিন্তু সেই ট্রাম্প কার্ডটা এবার খেলতে চলেছে। টিএমসি প্রথমে খেললো হচ্ছে মন্দির ট্রাম্প কার্ড, কারণ মুসলিম তোষণ নিয়ে যে কথাবার্তাগুলো হতো সেখান থেকে দীঘাতে যে মন্দির স্থাপন হলো সেটা ধাম হলো না কি হলো সেই নিয়ে কন্ট্রোভার্সি চলবেই, এবং রেশনের দোকান মারফত সবার বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছালো। ভাবলো হিন্দু ভোটগুলো এবার তাহলে আমাদের দিকে আসবে। কিন্তু একটার পর একটা কিন্তু তৃণমূলের প্রবলেম বেড়েই চলছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এবার ইলেকশন কমিশন পুরোপুরি পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করছে এবং তারা বলে দিচ্ছে অনেক কিছু ক্রিটিক্যাল নিয়ম। ভিডিওটি পুরোপুরি শুনবেন। প্রথম, আমরা দেখতাম ইলেকশনের যখন অ্যানাউন্স হচ্ছে তার আগে প্রচুর অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হতো। পছন্দের অফিসার রেখে দাও, এখানে এই জোনে আনো। অপছন্দের অফিসার বা এই তৃণমূলের হয়ে কাজ করে না, পাঠিয়ে দাও। কোনো কিচ্ছু চলবে না। এবং এই পুরো জিনিসটা বিজেপি অনেকদিন থেকে ডিমান্ড করে যাচ্ছিল। স্বচ্ছ ভোটার তালিকা আগে দরকার, মানে স্বচ্ছ ইলেকশন যদি হয় তাহলে পরে তার আগে স্বচ্ছ ভোটার তালিকা দরকার। স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু বিরোধীদের অনেক দিনের দাবি ছিল, কিন্তু এখন যেন ভোট ব্যাংকের জন্য সবাই একটু ঘেটে গেছে। কারণ আমরা খুব ভালো মতন জানি স্বচ্ছ ভোটার তালিকা যদি পশ্চিমবঙ্গে নতুনভাবে তৈরি করা হয় তাহলে রোহিঙ্গা, বাংলাদেশি লাখ লাখ কিন্তু অমিট হয়ে যাবে। আর সেখানেই যেই জিতবে ফেয়ার ইলেকশন করে কিন্তু জিতবে, কারণ আলটিমেটলি রোহিঙ্গাদের অস্ত্র করে বা তাদেরকে ভোট ব্যাংকের বানিয়ে জরিয়া বানিয়ে কিন্তু ভোটে জিততে চাইছিল তৃণমূল। আর সেখানেই পুরো জল ঢেলে দিল ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কি বলছে? তারা নোটিশ দিয়ে পাবলিশ করছে যে এবার পশ্চিমবঙ্গে তৈরি হবে স্বচ্ছ ভোটার লিস্ট। এই স্বচ্ছ ভোটার লিস্টের জন্য প্রায় 1 লাখ বুথ কর্মীকে ট্রেনিং দিয়েছে ইলেকশন কমিশন অথরিটি বা ইসিআই। ইসিআই নিজেই কিন্তু প্রায় 1 লাখ বুথ কর্মীকে ট্রেনিং দিচ্ছে। প্রথম নিয়ম, এই স্বচ্ছ ভোটার কার্ড যবে থেকে শুরু হচ্ছে জুলাইয়ের এন্ড থেকে, তবে থেকে কোনো ধরনের ইলেকশন পর্যন্ত বদলি করা যাবে না। যেখানে আমলাদের বদলি খুব নর্মাল ব্যাপার ছিল সেটা করা যাবে না। দ্বিতীয়, বিডিও, এসডিও, ডিএম এই সব পদাধিকার ব্যক্তিগুলোকে থাকতে হবে এবং তারা যদি তাদের ওখানে কোনো ধরনের কোনো ভ্যাকেন্ট পজিশন থাকে সেটাকে ভরাই করতে হবে, সেটাকে ভরে দিতে হবে। মানে শূন্য পদ রাখা যাবে না এসডিও, ব্লক এবং ডিএম অফিসে। পুরো কোট আনকোট এটা বলে দিচ্ছে। এবং এই পুরো সার্ভেটা শুরু হবে জুলাইয়ের এন্ড থেকে, শেষ হবে হচ্ছে নভেম্বর এন্ডে গিয়ে। এবং ইলেকশন কমিশন বলে দিচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গের জন্য স্বচ্ছ লিস্ট, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ পেয়ে যাবে জানুয়ারি এন্ডে। বুঝতে পারছেন যে এটাও হতে পারে যেটা হয়তো অনেকের ভাবনার বাইরে ছিল। আর সেই জন্যই কিন্তু বারবার বাংলা ভাষাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের ট্রাম্প কার্ড খেলে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, মানে বাংলা ভাষা বাঙালিদের বাইরেও যে অত্যাচার করা হচ্ছে সেই নিয়ে মমতা ব্যানার্জি ঠিক যেদিন মুখ খুলল ঠিক সেই দিনই স্বর্ণ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ব্যাঙ্গালোরের তিনি নিজে রীতিমতো ভিডিও করে প্রকাশ করলেন যে না, আমাদের সাথে পুলিশ কমিশন কথা বলছে এবং পুলিশ কমিশনার বলেছে যে যদি কোনো এরকম ব্যক্তি আপনাদের সন্দেহভাজন হয় তাহলে আমাদেরকে জানাবেন। ব্যাঙ্গালোরেও কিন্তু স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পুলিশ কিন্তু হেল্পফুল ভাবেই রয়েছে এবং তারাই খবর দিচ্ছে যে এটা মনে হচ্ছে ডাউটফুল কেস, আপনি এসে দেখুন। কিন্তু বাংলায় কথা বললেই প্যাদানি হচ্ছে, এটা হচ্ছে না। কিছু ব্যতিক্রম একটা দুটো হয়েছে, কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গের যদি পরিযায়ীদের ব্যাপারটাকে দেখা যায় সেটা কিন্তু রেয়ারেস্ট টু রেয়ার। আলটিমেটলি এরকম কিছু হচ্ছে না যে বাংলায় কথা বললে পরে আপনাকে
বলবে যে আপনি বাংলাদেশি, যান, চলে যান। নো, বাংলা ভাষাকে ব্যবহার করে ভোটের রাজনীতি শুরু হয়েছে, যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবেন, এই লড়াইয়ের জন্য লড়তে হবে। আচ্ছা, একটা কথা বলি তাহলে, তৃণমূলেরই অনেকে বলে বি গ্রুপ হচ্ছে বাংলা পক্ষ। রিসেন্টলি আমি কলকাতার বুকে 2-3টে পোস্টার দেখেছি, খুব অবাক হয়েছে। WBCS এ বাংলার সাথে উর্দু এবং হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারে, সেটার প্রভিশন রাখা হয়েছে। বাংলা পক্ষ বলছে কে এটা করলো, কে করলো আমরা জানি। তাদের দাবি যে তাহলে পরে বিহার, ঝাড়খণ্ডেও কি বাংলায় পরীক্ষা দিতে পারবে? ফেয়ার এনাফ। বাংলা পক্ষ যেহেতু তৃণমূলের বি গ্রুপ সবাই জানে এই মুহূর্তে, সেটা তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে যে কে করলো। আর এটা করা নিয়ে আমার পার্সোনালি বা বাংলা বিশ্ব 24 চ্যানেলে আমার যদি মত আপনি জিজ্ঞেস করেন, খুব ভালো ডিসিশন। কারণ যারা মুসলিম সংখ্যালঘুরা রয়েছে তারা হিন্দি বা উর্দু তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন হবে না? কারণ দেশে সবগুলো ল্যাঙ্গুয়েজই থাকা উচিত, কিন্তু শুধুমাত্র বাংলা কথা বলেন বলে আপনাকে বাংলাদেশি বানানো হচ্ছে। এই ট্রাম্প কার্ডটা মনে হয় আর চলবে না, কারণ ইলেকশন কমিশন খেলে দিয়েছে তার চেয়ে বড় বাজি। এরকম একটা স্বচ্ছ ভোটার লিস্ট হলে পরে শুধুমাত্র এনআরসি বা সিএ এর ভয় নয়, স্বচ্ছ ভোটার তালিকা, এবং এই নিয়ে বারবার এরপরে কিন্তু তৃণমূল নেত্রী এবং তৃণমূল দল থেকে কিন্তু অনেক কিছু আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে, এই ডকুমেন্ট কেন যাচ্ছে, এটা এনআরসি হচ্ছে, সিএ হচ্ছে, পাড়ায় ঢুকতে দিও না এদের। কারণ লড়াইটা দাঁত কামড়ে, তারাও জানে এবার কিন্তু মুশকিল। কারণ যে রোহিঙ্গা, যে বাংলাদেশের ভোট ব্যাংকের উপর তাদের মেন ভোটের রিসোর্সটা রয়েছে, সেই জায়গাতে কিন্তু সোজাসুজি ইলেকশন কমিশন কিন্তু হস্তক্ষেপ করলো, এবং বিজেপির সমেত অনেক বিরোধী দলদের বহুদিনের কিন্তু দাবি ছিল স্বচ্ছ ভোটার লিস্ট দরকার। মানে ঠিক আছে, ইলেকশনে আমি হারাতে পারছি না, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট যদি হয়, এমনি কিন্তু একটা ফেয়ার ইলেকশন হবে। সেখান থেকে কে জিতুক, হয়তো কেউ জিততেও পারে, কেউ হারতেও পারে, হয়তো তৃণমূলই চলে আসবে, হয়তো বা বিজেপি আসবে, কেউ আমরা জানি না। সিপিএম এর কথা না বলাই ভালো। তো আমরা জানি না কি হতে পারে রেজাল্ট, কিন্তু একটা ফেয়ার হবে। এবং এই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে গিয়ে আমরা জানি যে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে ইলেকশন কমিশনকে, প্রচুর। পশ্চিমবঙ্গে কোন কোন এরিয়ায় ঢুকতেই পারবে না, কারণ তাদের কিছু নেই। ঠিক দিল্লির শাহিনবাগের মতন অবস্থা হবে। আর ঠিক দিল্লি মডেলেই কিন্তু ভোটটা করতে চাইছে সরকার, এবং সেই জন্য পুরো পাখির চোখ বঙ্গের উপর কিন্তু এবছর রয়েছে নরেন্দ্র মোদী। বাস ছেড়ে কথা বলবে না। এইবার খেলা হবেটা দু তরফে হবে এবং প্রফেশনালি হবে। মানে খুব কি সুন্দর টেকনোলজি যে আমি সিসিটিভি লাগাবো, কি ইলেকশনে আমি অনেক কি করব, তার চেয়ে আমি ভোটার কার্ডটাই সংশোধনে করি, আমি আবার ডোর টু ডোর ভিজিট করে ডকুমেন্টেশন দেখে তাদের ফেয়ার অ্যান্ড ফেয়ার একটা ভোটার কার্ড বানাই। নাও, ভোটার কার্ড যদি নতুন হয়ে যায় তাহলে পরে তো বস সমস্যা আছে, এবং রিয়েলি তৃণমূলের চিন্তার কারণও কিন্তু আছে। আপনার কি মনে হয়? বাংলা বিশ্ব 24 চ্যানেলে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।